ওয়েল, আজকে ইংরেজি গ্রামারের একটা খুব ইউজফুল অংশকে নিয়ে আলোচনা করব, মডালস। দেখাই যাচ্ছে। তো আগে বলে নিই, আমি কোনো ইউটিউব কন্টেন্ট রাইটার নই, তাই খুব ছোট্ট কথার মধ্যে ক্রিস্পি একটা বক্তব্য, ওটা আমার স্কিল নয়। অ্যাকচুয়ালি আমি গত 27-28 বছর ধরে অফলাইনেই ক্লাস করাই। তো যেহেতু ছাত্রদের ক্লাস করাতে হয়, তাই একটুখানি দীর্ঘায়িত হয় আমার কথাগুলো, কারণ সবার তো মেধা সমান নয়। যাই হোক, তো বেসিক্যালি এটা করার উদ্দেশ্য যে যখন আমরা পড়াশোনা করেছিলাম, আমরাও কিছু লোকের সাহায্য পেয়েছিলাম। জাস্ট একটু ফিরিয়ে দেওয়া বলবো না, ওটাকে মাথায় রেখে একটু কিছু কন্ট্রিবিউট করা। তাই এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য কিন্তু কোনো ভিউয়ার্স ক্রিয়েট করা নয়, লার্নার্স যারা পয়সা খরচা করে শিখতে পারছেন না বা পারছো না তাদের জন্য। তাই যাদের কাছে খুব তাড়াহুড়োর ব্যাপার আছে তাদের জন্য হয়তো এটা নয়। ওকে, এনিওয়ে, তো মডালসটা খুবই প্রয়োজনীয় এবং একটা ইউজফুল পার্ট ইংরেজি গ্রামারের, এবং এটা নিয়ে আমাদের একদম জ্ঞান নেই বলবো না, কিন্তু পূর্ণাঙ্গ জ্ঞান অনেক সময় করা সম্ভব হয় না, কারণ ডিটেলসে পড়ার মতো ধৈর্য বা সময় হাতে নেই। আর সেকেন্ডলি হচ্ছে, বইতে বড্ড বেশি এমন করে লেখা থাকে যেটা আমাদেরও যা হতো আর কি, খুব একটা আমাদের আকর্ষণ করে না। ওই যখন যেমন দরকার দেখে নিলাম, ফলে একটা সলিড জ্ঞান যাকে বলে সেটা তৈরি হয় না। তো আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা এবং আমার শিক্ষকদের যা শেখানো হয়েছে, যা শিখিয়েছেন তার মাধ্যমে বিষয়টাকে একটু শর্টে, মানে 15-20 মিনিটের মধ্যে একটা ভিডিওতে একটা চার্ট ফর্মে ব্যাপারটাকে দেখানো। না, মডালস কি অ্যাকচুয়ালি? স্পেশাল কাইন্ড অফ হেল্পিং ভার্ব। না, স্পেশাল বলা হচ্ছে কারণ হেল্পিং ভার্ব তো আরও আছে, আমরা জানি। হ্যাঁ, হেল্পিং ভার্ব 8টা আছে: ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, হ্যাড এবং শ্যাল, উইল। যার মাঝে প্রথম 6টা অর্থাৎ ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরা আবার ডাবল রোল প্লে করে, মানে এরা হেল্পিং ভার্বও হয়, প্রিন্সিপাল ভার্বও হয়। সেই হিসাবে বলতে গেলে শ্যাল এবং উইল হচ্ছে একদম খাঁটি হেল্পিং ভার্ব। এছাড়া অ্যামিজার, ওয়াজ, ওয়ারকে বি ভার্ব বলা হয়। তো আমার বক্তব্যটা হচ্ছে, বা তোমাদেরও বক্তব্য থাকতে পারে এটা, যে হেল্পিং ভার্ব থাকা সত্ত্বেও স্পেশাল টাইপের হেল্পিং ভার্ব করার দরকার পড়লো কেন? এই কারণে যে আগের 8টা হেল্পিং ভার্ব সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুসারে এদের সঙ্গে এস বা ইএস বা টেন্স অনুসারে ডি বা ইডি যুক্ত হয়, কিন্তু এখন যে হেল্পিং ভার্বগুলোকে বলা হচ্ছে সেগুলো সাবজেক্টের নাম্বার বা পার্সন অনুসারে সঙ্গে এস বা ইএস যুক্ত হবে না, বা টেন্স অনুসারে এর সঙ্গে ডি বা ইডি যুক্ত হবে না। এক। আর 2 নম্বর হচ্ছে, আগের হেল্পিং ভার্বগুলো যে 8টার কথা বলে গেলাম, প্রয়োজন হলে একটা বাক্যে একাধিক হেল্পিং ভার্বকে ব্যবহার করা যায়, কিন্তু কোনো অবস্থাতেই এখন যেগুলো শেখাবো মডালস অক্সিলিয়ারি বা মডালস হেল্পিং ভার্ব, সেগুলোকে কোনো অবস্থাতেই একটা বাক্যে একের বেশি ব্যবহার করা যায় না। এরা ডিফারেন্ট মানে করে, তাই একসঙ্গে এরা আসে না। নাও, সংখ্যায় আছে মোট 13টা, কোনো বই বলে 15টা। আমি তর্কে ঢুকছি না, আমি 13টাকে নিয়েই এগোচ্ছি। নাও, ফার্স্ট হচ্ছে, কোনো কিছু শিখতে গেলে দেখো আমাদের যে বেসিক 3টে, আমি একদম ফান্ডামেন্টাল বা বেসিক জায়গা থেকে বলছি, ব্যাপারটা কি, মানে তার নামটা কি, এর মানেটা কি, কারণ আমরা সবসময়তেই মাতৃভাষার সঙ্গে লিঙ্ক করতে চাই, আর একে ব্যবহার করব কোথায়। তো আমি এই 3টে পয়েন্টকে মাথায় রেখে নাম, মানে মডালস হেল্পিং ভার্বটার নাম, তার মানে এবং তাকে ব্যবহার করা হয় কোথায় কোথায়, এই 3টে পর্যায়ে এদের আমি শেখাচ্ছি, বা 3টে ভাগ করে করে শেখাচ্ছি। নাও, ফার্স্ট মডালস আমরা সবাই জানি, শুড, SHOULD, শুড। নাও, শুড মানে কি? শুড মানে উচিত, এটাও সবাই জানি। সঙ্গে আর একটাও আজ থেকে হয়তো জানলাম, সেটা হচ্ছে উচিত হবে। তাহলে শুড মানে উচিত বা উচিত হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ব্যবহার খেয়াল করে দেখো, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। আমি সংক্ষেপে PR এবং FU লিখলাম। প্রেজেন্ট এবং ফিউচার অফকোর্স ইনডেফিনিট টেন্সে, ইনডেফিনিট টেন্স ছাড়াও ব্যবহার করা যায়,
বি লাগিয়ে সঙ্গে আইএনজি লাগাতে হবে, বাট আমি এখন বেসিক শেখাচ্ছি বলে প্রেজেন্ট এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে উচিত বা উচিত হবে এই কথাটা ব্যবহার করতে বা এই কথাটা প্রকাশ করতে গেলে মোডালস শুড ইউজ করা হয়। বোঝা গেল 1 নম্বর। নেক্সট ওয়ান হচ্ছে অট টু, OUGHT, অট, TO2। নাও শুড মানেও যা, অট টু মানেও তাই, অর্থাৎ শুড মানে উচিত বা উচিত হবে, অট টু মানেও উচিত বা উচিত হবে। শুড এই টেন্স দুটো ইউজ করা হয়, অট টুও তাই, অর্থাৎ খুব সোজা কথায় শুড ইজ ইকুয়াল টু অট টু। অট টু আগেকার দিনে বলা হতো, এখন আবার বলা হচ্ছে। কেউ হয়তো আমাকে বলবো, মানে তোমাকে হয়তো বলতে হবে না, বাট কেউ বললে তো মানেটা বুঝতে হবে, তাই এইটুকু জেনে রাখো শুড ইজ ইকুয়াল টু অট টু। দুটি হয়ে গেল। 3 নম্বর শুড হ্যাভ, SHOULD, শুড, হেভি, ভি হ্যাভ। কখনো কিন্তু সঙ্গে হ্যাজ হয় না, মানে সাবজেক্ট হি বা শি আছে বলে তুমি হ্যাভের জায়গায় হ্যাজ করে ফেললে, এটা কখনো করতে যেও না। শুড হ্যাভ মানে শুড হ্যাভই। শুড হ্যাভ মানে দুটি হয়, এক উচিত হয়েছে, অর্থাৎ বুঝতেই পারছো প্রেজেন্ট পারফেক্টের কথা বলা হচ্ছে, আর 2 নম্বর হচ্ছে উচিত ছিল, অর্থাৎ বুঝতেই পারছো পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট এই দুটি টেন্সে শুড হ্যাভকে ইউজ করা হয়, কারণ মানেটি উচিত হয়েছে বা উচিত ছিল। এবার খেয়াল করো, শুড হ্যাভ ইজ ইকুয়াল টু যদি অট টু হয়, তাহলে শুড ইজ ইকুয়াল টু যদি অট টু হয়, তাহলে শুড হ্যাভ ইজ ইকুয়াল টু অট টু হ্যাভ হওয়া উচিত। এবং ঠিক তাই, শুড হ্যাভ যেখানে যেখানে যেভাবে যেভাবে কাজ করে, একইভাবে অট টু হ্যাভও কাজ করে, অর্থাৎ শুড হ্যাভ ইজ ইকুয়াল টু অট টু হ্যাভ। গট ইট? আচ্ছা, এবার আসি আমরা ক্যানে। সবাই জানি ক্যান। ক্যান মানে কি না পারা, তাই তো? এবার এই পারাটা আরও মানে করে পারছি এবং পারবো, অর্থাৎ ক্যানের 3টি মানে, পারা, পারছি, পারবো। পারা বলতে অবশ্যই আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কথা বলছি, পারছি বলতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি, এবং পারবো বলতে আমরা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্সের কথা বলছি। আচ্ছা, এই পারাটা কীরকম পারা? দেখো, এই পারাটা কীরকম পারা বলতে, যে পারার মধ্যে দিয়ে কারো দক্ষতা বা এবিলিটিকে প্রকাশ করে, সেই পারাটাকেই বলা হচ্ছে। ওকে, তাহলে যে পারার মাধ্যমে দক্ষতা বা এবিলিটি প্রকাশ করা হয় সেটাই হচ্ছে ক্যান। কেন বললাম? এরপরেই আমি লিখছি মে, MAY, মে। মে মানেও কিন্তু পারা। মে মানেও পারা। এবার বিষয়টা হচ্ছে এই পারাটা কি? এই পারাটা কিন্তু সম্ভাবনা, পসিবিলিটি। তাহলে বোঝা যাচ্ছে দুটো মানে এক, কিন্তু দুটোর মানে একই মানে দুটোর মানে ব্যাপারটা এক, পারা, বা দুটো কিন্তু একই মানে প্রকাশ করে না। একটা প্রকাশ করে এবিলিটি আর একটা প্রকাশ করে পসিবিলিটি, সম্ভাবনা। আমি হয়তো ওখানে কাল পৌঁছাতে পারি, আই মে রিচ দেয়ার টুমরো, সম্ভাবনার কথা বলা হচ্ছে। কিন্তু আই ক্যান রিচ দেয়ার অ্যালোন, আমি সেখানে একা একা পৌঁছাতে পারি, মানে আমার দক্ষতা বা আমার এবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে ওটা করার। আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আমি সাঁতার কাটি, সেটা নর্মাল একটা অ্যাকশন, বাট ওয়েদার ইউ ক্যান আর নট, তোমার দক্ষতা আছে কি নেই, তার উত্তরে আই ক্যান সুইম। ঠিক একইভাবে এখানে পসিবিলিটি আছে কি পসিবিলিটি নেই, এটা বোঝাতে মে আসে। তাহলে মে নর্মালি কিন্তু ফিউচার টেন্সকে বোঝায়, নর্মালি ও বোঝায় ফিউচার টেন্সকে, যদিও দেখতে লাগছে প্রেজেন্টের মতো, কারণ আমরা তো ওই শ্যাল উইল দিয়ে ফিউচার দেখতে অভ্যস্ত, তাই বললাম। আচ্ছা, এবার আর টু ক্যানে চলে আসি।
ক্যানের পাস্ট টেন্স ছিল কুড। আমি ক্যানের পরেই মেয়ে বললাম এই দুখানা পাড়াকে ঠিক ক্ল্যারিফাই করার জন্য। না, কুড মানে খুব সহজেই বুঝতে পারছো, ক্যানের পাস্ট টেন্স কুড মানে পেরেছিলাম বা পেরেছিল, পেরেছিলাম বা পেরেছিল। অর্থাৎ এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে এবিলিটিকে প্রকাশ করছে, আমার দক্ষতা বা এবিলিটিকে পাস্টে প্রকাশ করছে। আমি টাকাটা জোগাড় করতে পেরেছিলাম, আই কুড অ্যারেঞ্জ দ্য মানি। এছাড়া কুডের আরও অনেক ব্যবহার আছে, সব একসঙ্গে বললে খিচুড়ি পেকে যাবে। আমি একটা বলছি যেটা খুব ইউজ করা হয়, এটা হচ্ছে কুড দিয়ে পোলাইটনেস। কুড ইউ প্লিজ গিভ মি ইউর ফোন নাম্বার। দেখো এখানে কিন্তু তুমি আমাকে তোমার ফোন নাম্বার দিতে পেরেছিলে কি, এরকম কথা বলা হচ্ছে না। এটা হচ্ছে নম্রতা বা ভদ্রতা। অর্থাৎ আমরা কি ভদ্র নই? না না, অবশ্যই ভদ্র, আমি সেটা মিন করছি না। দেখো বাংলায় আপনি, তুমি, তুই কথাগুলো আছে, যা দিয়ে আমি আমাদের সেরকম সম্পর্কের লোককে আপনি, তুমি, তুই যেটা প্রয়োগ করার প্রয়োগ করি। বাট ইংলিশে তো খালি তুমি, ইউ, এর মধ্যে আপনির লোকও আছে, তুমির লোকও আছে এবং তুইয়ের লোকও আছে, সেটা বোঝাবো কি করে? তাই ইংরাজিতে ফর্মাল এবং ইনফর্মাল বলে কিছু কথা আছে। যেখানে আমাকে একটু ফর্মালি কথা বলতে হয় সেখানে আমরা কুড বা উড এগুলোকে বেশি প্রয়োগ করি। তাই সবসময়তে ক্যানের পাস্ট টেন্স কুড এরকম ভাবার কিন্তু কারণ নেই। যেখানে দক্ষতা বোঝাচ্ছে সেখানে তো হয়ে গেল। আর পোলাইটনেসের নর্মালি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা চলে কুডটা আগে আসে। কুড ইউ প্লিজ কাম হিয়ার, তুমি কি এখানে আসতে পারো বা তুমি কি এখানে আসবে, দুটোই বলা যায়। বাট অত্যন্ত নম্র এবং ভদ্রভাবে পোলাইটলি কথাটা বলা হচ্ছে। কুড গেল। তাহলে আমরা শুড, অট টু, শুড হ্যাভ, অট টু হ্যাভ, 4টে, ক্যান, কুড 6টা, মে 7টা শিখলাম। এবার মে তার পাস্ট টেন্স মাইট, এটা আমরা ন্যারেশন করার সময় জেনেইছি। এখানে ঠিক ব্যাপারটা এরকম নয়। দেখো মাইটের আলাদা করে মানে বলতে গেলে মাইট মানেও কিন্তু পাড়া, একদম পাড়া। কিন্তু এই পাড়া আর এই পাড়া মানে মেয়ের পাড়া আর মাইটের পাড়া অলমোস্ট একই। মাইটের সম্ভাবনাটা আরও কমে গেল, মানে সন্দেহটা বেড়ে গেল। অর্থাৎ হি মে কাম, নিশ্চিত তো নয়, একটা সম্ভাবনা আছে। যদি হি মাইট কাম বলা হয় সম্ভাবনাটা আরও ক্ষীণ। অনেক ক্ষেত্রে কি হয়, সরাসরি মুখের ওপর তো না বলা যায় না যে আমি আসবো না, আই ওন্ট কাম বলা যায় না। তো হি মাইট, আই মাইট কাম, এটা অনেকটা সুগার কোটেড না, অনেকটা চিনির স্তর দিয়ে একটা প্রলেপ দেওয়া আছে, মিষ্টি মুখে না বলা হলো, কারণ ওখানে না বলা যায় না। তো মাইট একটা ভেরি ভেরি লেস প্রবাবিলিটিকে প্রকাশ করে, আর কিছুই কিন্তু নয়। ন্যারেশনের মাইটটা রইল, বাদ চলে গেল না, কিন্তু এখানে মাইট কথাটা লেস প্রবাবিলিটি বা কম সম্ভাবনাকে প্রকাশ করছে। এবং এরই মতো এও ওই নর্মালি ফিউচার, কারণ সম্ভাবনা তো ভবিষ্যৎকালের সঙ্গেই যুক্ত। এই নর্মালি ফিউচার মাইট সে মানেই করছে, হলো। এবার আর একটার সঙ্গে যুক্ত করি, সেটা হচ্ছে উড, WOULD, উড। আমরা সবাই জানি উইলের পাস্ট টেন্স উড। এবার মজা হচ্ছে উডের বাংলা মানে কি বলবো, বলতে পারলে প্রাইজ আছে। খেয়াল করে দেখো, কমেন্টসে লিখো। অ্যাকচুয়ালি দেখো উইলেরও বাংলা মানে হয় না, বা শ্যালের বাংলা মানে কি, আমরা ভার্বের সঙ্গে ব বসে, মানে কাম, আর যদি কেউ উইল কাম বলে যাবো। এবার সাবজেক্ট অনুসারে শ্যাল উইল যাওয়ার, এখন তো সবার সঙ্গে উইলই বসে, মানে অ্যাকচুয়ালি শ্যাল বা উইলি বলতে একটা ব যুক্ত হয়। তো শ্যাল বা উইলের তো কোনো মানে হয় না। ঠিক একইভাবে উইলের পাস্ট টেন্স উড, তারই বা মানে কী করে হবে? উডের মানে ওরমভাবে বলা যায় না। ব্যবহারটি খুব সুন্দর করে বলা যায়। একটা হচ্ছে পাস্ট হ্যাবিট, অতীতকালের অভ্যাস। জায়গাটা কম আছে, আমি তাই এর সাথে মুখে বলছি, একটু খেয়াল করো। পাস্ট হ্যাবিট, কিন্তু পাস্ট হ্যাবিটটা কী রকম?
ইরেগুলার হ্যাবিট মানে নিয়মিত অভ্যাস নয়। আমি মাঝে মাঝে চা খেতাম, আই উড টেক টি অকেশনালি, মাঝে মাঝে। কিন্তু আমার বোন সপ্তাহে 2 দিন করে কলকাতায় পড়তে যেত। মাই সিস্টার ইউজ টু গো টু কলকাতা ফর দ্য টিউশন ক্লাস বিফোর। অর্থাৎ আমরা নেক্সটটিকে পেয়ে গেলাম। ওপরটা মুছছি আমি। আশা করি যাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নিয়েছো, না নিলে মিস করলে। এখনও নিয়ে নাও স্ক্রিনশট যার যার দরকার আছে। দেখো, এর নেক্সট মডেলসটা হচ্ছে ইউজ টু, কারণ আমি উডের সঙ্গে সম্পর্ক নিয়ে বলছি। ইউজড টু, কখনো কিন্তু ইউজ ডি বাদ দিয়ে বলছি না, হ্যাঁ এটা পাস লিখেছি একটু ইউজ লিখি না, এরকম ইচ্ছে মতো হয় না। ইউজ টু ঠিক উডের মতো এরও বাংলা মানে বলা সম্ভব নয়। এবার সবসময় হয় কি, আমরা না একটা শব্দের ইংরাজির বাংলা মানে খুঁজতে চাই। দেখো, সাহেবরা তো ইংরেজি শব্দটা তৈরি করার সময় বাংলা হয় কি না হয় জেনে বানায় না, বা তার দায়ও নেই কোনো। ঠিক একইভাবে আমরাও যখন একটা বাংলা বলি, তার ইংরেজি একদম একটা শব্দে আছে কি না আছে এটা জানা আমাদের দায় না। কিন্তু ওই মনোভাবটা প্রকাশ করার জন্য ইংরাজিতেও রসদ আছে, বাংলাতেও রসদ আছে, সব ভাষাতেই আছে। তো ইউজ টুটাকে এক কথায় বাংলা বলা যাচ্ছে না, কিন্তু ইউজ টুর ব্যবহারটা দিয়ে বুঝতে পারা যাবে মানেটা কি। ইউজ টু হচ্ছে পাস্ট হ্যাবিট, কিন্তু আমি উডের সময় বলেছিলাম ইরেগুলার, এখানে হচ্ছে রেগুলার। পাস্ট রেগুলার হ্যাবিট। রেগুলার মানে রোজই হতে হবে এমন কোনো কথা নেই, একটা সিস্টেম যার আছে। ওয়ান্স ইন এ উইক, টুয়াইস ইন এ উইক, মেবি ওয়ান্স ইন এ মান্থ, মেবি ওয়ান্স ইন এ ইয়ার, বাট সেটা একটা সিস্টেম, মানে প্রি ফিক্সড, প্রি ডিসাইডেড। এই হচ্ছে মূল বক্তব্যটা। তাহলে উড পাস্ট হ্যাবিট বাট ইরেগুলার, আর ইউজ টু পাস্ট হ্যাবিট বাট রেগুলার। আচ্ছা, উডের আরও একটা কাজ আছে, এই কুডের মতো। উড দিয়েও আমরা পোলাইটনেস বা ভদ্রতার কাজ করতে পারি এবং করিও। দেখো, যখন অ্যাপ্লিকেশনস লেখা হয় সবাই জানি একটা ভেরি কমন সেন্টেন্স হচ্ছে, তুমি স্যার বলে শুরু করলে আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ দ্যাট। আই উড বলো, কখনো আই শ্যাল বা আই উইল বলো না, এটা অফিসিয়াল ফরম্যাট। তো উড দিয়ে একটা খুব ফর্মালি ব্যাপারটাকে প্রেজেন্ট করা যায়। সেই যে বাক্যগুলো বলেছিলাম, কুড ইউ প্লিজ কাম হিয়ার, ও বাক্যটা উড ইউ প্লিজ কাম হিয়ার, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন ফর এ হোয়াইল। আমি পেনটা আনতে ভুলে গেছি ব্যাংকে, কিছু আমি লিখতে হবে, কারোর থেকে পেন চাইছি, উড ইউ প্লিজ গিভ মি ইউর পেন ফর এ হোয়াইল, বা কুড ইউ প্লিজ গিভ মি ইউর পেন ফর এ হোয়াইল, দুটোই বলা যায়, কোনো অসুবিধে নেই। তাহলে উড দিয়ে আমরা পোলাইটনেসকে প্রকাশ করতে পারছি, প্লাস উড দিয়ে আমরা পাস্ট ইরেগুলার হ্যাবিটকে প্রকাশ করতে পারছি, এবং ওই পাস্ট ইরেগুলার হ্যাবিটের সঙ্গে ট্যালি করলে ইউজ টুর মাধ্যমে আমরা পাস্ট রেগুলার বা সিস্টেমেটিক হ্যাবিটকে প্রকাশ করতে পারছি। আর রয়ে গেল দুটি, এক ডেয়ার। ডেয়ার মানে সবাই জানি আমরা সাহস। কোন টেন্স ইউজ করা হয়? অল টেন্সেস। অর্থাৎ ডেয়ারকে সব টেন্সেরই দরকার। নেক্সট ওয়ান, নিড, মানে দরকার বা প্রয়োজন। সবাই জানো প্রয়োজন, এটাকেও সব টেন্সে, অর্থাৎ প্রয়োজনকে সব টেন্সেরই প্রয়োজন। দেখো, সব মিলিয়ে মোট 13টা হয়েছে। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বইতে এই 13টা মডেলসকে পড়তে গেলে তোমায় 15 থেকে 16 পাতা এই ইনফরমেশনসগুলোই পড়বে, বা হয়তো একটা দুটো বেশি বলা আছে। আমি চেষ্টা করলাম খুব শর্টে এটাকে একটু ডেসক্রাইব করা। স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও, আমি মুছছি। নাও, এগুলোকে ইউজ করতে গেলে আমরা যেভাবে শিখছিলাম একটা রুল লাগে, মানে আমি বাক্যটা কীভাবে গঠন করব, সিনট্যাক্সটা কী হবে, বাক্য গঠনের রীতি কী হবে, যেটা বাংলায় বলি আমরা বাক্য গঠনের রীতি। নাও, এখানে মজা হচ্ছে সাবজেক্ট প্লাস, খেয়াল করো কী লিখছি, MODALS, মোডালস প্লাস
PV1। অর্থাৎ স্যার আমি এতক্ষণ শেখালাম কোন মডেলসটা কোথায় ইউজ করতে হয়। ওকে, রুলটা একই। তুমি তো জানো যদি আমার ক্যান কোথায় লাগবে, তুমি জানো। এবার যদি এখানে ক্যান লাগে আমার, রুলটা কী হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস PV1। যদি আমার মেয়ে লাগে, সাবজেক্ট প্লাস মেয়ে প্লাস PV1। আমার এখানে শুট লাগে, সাবজেক্ট প্লাস শুট প্লাস PV1। যদি নেগেটিভ করতে হয়, চলো সঙ্গে নট লাগাও। যদি কোশ্চেন করতে হয়, এই যে দিস ওয়ান উইল কাম ফার্স্ট। যে মডেলসটা ইউজ করছো সেটা আগে চলে এলো। অর্থাৎ কোশ্চেনের সময় রুলটা, সরি, WH রাখলাম প্লাস মডেলস, কোনটা তোমার কাজে লাগবে তুমি শিখে নিয়েছো, প্লাস সাবজেক্ট প্লাস PV1 কোশ্চেন মার্ক। আর কোশ্চেন নেগেটিভ হলে বা নেগেটিভ কোশ্চেন হলে মডেলস নট। সিম্পল অ্যান্ড স্ট্রেট। খালি দুটি মডেলস এই নিয়মটার বাইরে, অট টু হ্যাভ এবং শুড হ্যাভ। এবং বাইরে বলা উচিত না, লজিক্যালি বাইরেই থাকবে, কারণ সাবজেক্ট প্লাস SHOULD শুড, HAVE হ্যাভ। দেখো তারপরে কি PV1 লেখা যায়? কখনো যায় না, PV3 লিখতে হয়। এই কারণেই বাইরে। আগে হ্যাভ আছে তো ভার্বের ফর্মটা থার্ড ফর্ম হয়ে যাবে। এর নেগেটিভ করতে গেলে যখনই কোনো পেয়ার, দুটো অংশ নিয়ে একটা ভার্ব হচ্ছে, নটটা অলওয়েজ মাঝে বসে। খেয়াল করো, মে হ্যাভ, মাইট হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, সব জায়গায় এক জিনিস। হ্যাভ বিন, হ্যাজ বিন, সব জায়গায়। হ্যাভ বিন নট নয়, হ্যাভ নট বিন। শুড হ্যাভ নট নয়, শুড নট হ্যাভ। আর কোয়েশ্চেন করতে গেলে এই যে জোড়া, তো এটা ফার্স্ট পার্টটা সাবজেক্টের আগে বসে, এই পুরোটাই এসে বসে না। মানে শুড হ্যাভ সাবজেক্ট এরকম নয়, কিন্তু শুড সাবজেক্ট হ্যাভ, মিটে গেল। আর ছোট্ট করে বলে রাখি, ইউজ টু এবং ইউজ টুকে নেগেটিভ করতে গেলে আমরা ডিড দিয়ে করি, তখন ইউএসইডিটা ডি বাদ চলে যায়, ইউজ চলে আসে। আর তুমি ডেয়ার এবং নিডকে এভাবে ইউজ করতেও পারো, আবার অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব ট্রিট করে টেন্স অনুসারে যা হেল্পিং ভার্ব লাগার কথা সে ইউজ করতে পারো। আই নিড নট গো দেয়ার, রাইট। আই ডোন্ট নিড টু গো দেয়ার, তাও রাইট। কেমন লাগলো বিষয়টা? যদি আর কোনো ডিটেলস প্রশ্ন করার থেকে থাকে বা পার্টিকুলার কোনো জায়গায় বুঝলে না এমন থেকে থাকে, আমায় কমেন্টসে লিখো। আর যদি মনে হয় এটা তোমার কাছে ইউজফুল, তোমার যে বন্ধুবান্ধবরা এটা চাইছে বা এরকম কিছু শিখতে চাইছে, তাদেরকে একটু শেয়ার করো। ভালো লাগলে লাইক করো। আর আমি এরকম চেষ্টা করব খুব কনসিস্টেন্টলি দেওয়ার। আসলে ভীষণ অন্য অন্য কাজে ব্যস্ত থাকি, তাই যারা পছন্দ করছো সাবস্ক্রাইব করলে ভালো লাগবে। দ্যাটস আপ টু ইউ। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।